জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও দুর্নীতি দমন কমিশনের আপিলের শুনানি আগামী সোমবার আপিল বিভাগে অনুষ্ঠিত হবে। রোববার সকালে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন ৩ সদস্যের বেঞ্চে এ বিষয়ে শুনানি হওয়ার কথা ছিল। তবে দুদক জানায় আরেক আসামি জিয়াউল ইসলামের বিরুদ্ধে তারা আপিল করেছেন, তাই শুনানিতে সময় চান। পরে আপিল বিভাগ শুনানির জন্য মার্চের ৩ তারিখ ধার্য করেন। উল্লেখ্য, ২০১৮ সালের ২৯ অক্টোবর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিচারকী আদালত খালেদা জিয়াকে ৭ বছরের কারাদণ্ড ও ১০ লাখ টাকা অর্থদণ্ড দেন। সাজাপ্রাপ্ত অন্য ৩ আসামি হলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার তৎকালীন রাজনৈতিক সচিব হারিস চৌধুরী, তৎকালীন একান্ত সচিব জিয়াউল ইসলাম মুন্না এবং অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র প্রয়াত সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান। তখন হারিস চৌধুরী পলাতক হন, পরে তিনি প্রয়াত হন। বাকি আসামিরা হাইকোর্টে আপিল করেন। ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা করা হয়। ট্রাস্টের নামে অবৈধভাবে ৩,১৫,৪৩,০০০ টাকা লেনদেনের অভিযোগে মামলাটি করে দুর্নীতি দমন কমিশন। তদন্ত শেষে ২০১২ সালে খালেদা জিয়া সহ ৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে দুদক। এই রায়ের বিরুদ্ধে আপিল করলে গত বছরের ২৭ নভেম্বর হাইকোর্টে খালেদা জিয়াকে খালাস দেন। এরপর রাষ্ট্রপক্ষ ও দুদক আপিল বিভাগে আবেদন করেন, যার শুনানি আগামীকাল অনুষ্ঠিত হবে।